হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা চলো সময় নষ্ট করব না, ফার্স্টেই যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে ধরো এখানে কিছু একটা বক্সে কিছু সংখ্যক বল আছে, সেই বলের ওপর টিকিট লেবেল করা আছে, টিকিট দেওয়া আছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম করে। A box containing 20 balls which are labeled as 1 2 3 20 করে নাম্বারিং করা আছে বলগুলোকে। 1 ball is drawn, একটা বল তোলা হলো। Find the probability that the ball is the numbering of the ball, the level of the ball, বানানটা কি ভুল আছে? লেভেল বানানটা দেখো তো। বল is multiple of 3 2 multiple of 7 3 even multiple of 3 or 7 এগুলো দেখো। 20টা নাম্বারিং আছে, তার মধ্যে থেকে একটা বল কত রকম ভাবে তুলতে পারি? 20C1 উপায়, তার মানে করি মনে করি এ হচ্ছে কি না মাল্টিপল অফ 3। তো 3 এর মাল্টিপল 1 থেকে 20 এর মধ্যে কে কে আছে? 3 6 9 12 15 18। তার মানে n এর সমান কত? 1 2 3 4 5 6 6টা। তার মানে প্রবাবিলিটি অফ a মানে কত? 6/20 সমান 2 3 এ 6 2 10 এ 20। মাল্টিপল অফ 7 7 আর 14। তার মানে NB ইকুয়ালস টু কত? 2। তার মানে প্রবাবিলিটি অফ B সমান কত? 2/20। তার মানে 1 এর 10 হলো। ইভেন নাম্বার the level is even number, সেক্ষেত্রে কে কে আসবে? 2 4 6 8 10 12 14 16 18 20। কতগুলো হচ্ছে? 1 3 3 6 3 6 4 10টা। তার মানে প্রবাবিলিটি অফ সি মানে কত? 10/20 অর্থাৎ 1 এর 2। এখানে বলেছে 3 মাল্টিপল অফ 3 অর মাল্টিপল অফ 7। তার মানে এ অথবা বি, এইটার প্রবাবিলিটি বার করতে বলেছে। প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ বি। এখন বলেছে আচ্ছা এমন কোনো মাল্টিপল আছে যেটা এ অ্যান্ড বি দুটোই হবে, অর্থাৎ মাল্টিপল অফ 3ও হবে মাল্টিপল অফ 7ও হবে। তা 20-র মধ্যে অন্তত নেই। 7 3-এর এলসিএম অর্থাৎ লসাগু কত? 21। তার মানে 3 এবং 7-এর দুজনেরই মাল্টিপল হবে। সব থেকে ছোট মাল্টিপল হচ্ছে 21, যেটা 1 থেকে 20-র মধ্যে নেই। তার মানে এইটা সমান 0। তাহলে পি এ সমান কত? আমরা অলরেডি বার করেছি 3 এর 10। আমরা 3 এর 10 না লিখে 6 এর 20 লিখব, যোগ বিয়োগ করতে সুবিধা হবে। 6 এর 20। পিবি মানে কত? 2 এর 20, এইটা মানে 0। তাহলে 8 এর 20, 6 প্লাস 2 করে 8 হলো। তাহলে 4 দুগুণে 8
2 4 8, 2 10 20, 4 2 8, 4 5 20, 2 এর 5, 2 এর 5 হচ্ছে অ্যান্সার। 2 এর 5 কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেন, ধরো প্রবাবিলিটি এ সমান 1/2, প্রবাবিলিটি বি সমান 1/3, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে এ বি, এটা মানে হচ্ছে 2/7। তাহলে প্রবাবিলিটি এ বাই বি সমান কত? প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট মানে কত? এ কমপ্লিমেন্ট মানে এ কমপ্লিমেন্ট আর এ বার, দুটো সিম্বল ইউজ করা হয় বিভিন্ন সময়। প্রবাবিলিটি এ প্লাস বি সমান কত? প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট মানে কত? প্রবাবিলিটি বি বাই এ মানে কত? এগুলো বার করো। প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট বি, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি, এর বাইরে ইউনিয়ন বি, এর বাইরে তার সাথে বি ইউনিয়ন করছে। এটা লাগবে না, এটা লাগবে না, এটা তোমাদের জন্য লাগবে না। দেখো 1 নম্বর প্রবাবিলিটি এ বাই বি, কন্ডিশনাল প্রবাবিলিটি কি বলেছিলাম? নিচে পিবি, উপরে পি এ বি। পি এ বি এটাকে আমরা এইভাবেও লিখি, পি এ বি মানে কত? 2/7, পিবি মানে কত? 1/3, তার মানে 2/7 গুণিত 3/1, এটা উল্টে যাবে, তাহলে 2 3 6, 6/7। প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস প্রবাবিলিটি এ, অর্থাৎ 1 মাইনাস পি এ মানে কত? হাফ, তার মানে এটা হাফ। প্রবাবিলিটি এ প্লাস বি, তার মানে প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ বি, তিনটে মান বসিয়ে দাও, হাফ যুক্ত 1/3 বিয়োগ 2/7, অর্থাৎ এখানে 2 3 7 লসাগু কত? সকলেই পরস্পর মৌলিক, তাহলে 2 3 6 6 7 কে 42, তাহলে সবার নিচে 42 আনবো, তাহলে 42, 21 দুগুণে 42, তাহলে উপরে 21 বসলো, প্লাস, আচ্ছা এটা তোমরা এইভাবে যদি বুঝতে না পারো ভেঙেই লিখছি, উপরের সঙ্গে 21 গুণ করো, নিচের সাথে 21 গুণ করো, 42 হলো, উপরের সাথে 3 1 কে 3 3 4 বারে 14 3 42, উপরে 14 দিয়ে নিচে 14 দিয়ে গুণ করো, উপরে 6 এটা 7 আছে, 7 6 42 হয়, তাহলে উপরে 2 গুণিত 6, 2 6 12 আর নিচে 42, অর্থাৎ 21 থেকে 14 থেকে 12 বিয়োগ দিচ্ছি, তাহলে 2 2 21 23, 23 এর 42। আর কি আছে? পি বি বাই এ, পি বি বাই এ সমান নিচে পি এ, উপরে পি এ বি, অর্থাৎ পি এ বি মানে কত? পি এ বি মানে হচ্ছে 2/7, আর পি এ মানে কত? 1/2, অর্থাৎ 2/7 ইন্টু 2, অর্থাৎ 4/7 হলো, 4/7।
আচ্ছা, প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট দিয়েছে না, তাহলে এটা 5-এরটা, এটা 5-এরটা। এবার 4-এরটা কি হবে? দেখো, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, এটা যখন তুমি এ ইন্টু বি নেবে তখন পুরোটার কমপ্লিমেন্ট এরকম হবে। তাহলে প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট মানে প্রবাবিলিটি এ বি হোল কমপ্লিমেন্ট, অর্থাৎ 1 মাইনাস পি এ বি, অর্থাৎ 1 মাইনাস 2/7, পি এ বি মানে 2/7, তার মানে 5/7, 5/7 অ্যান্সার, 5/7 অ্যান্সার। এই কোশ্চেনগুলো দিয়েই আমি অন্য ধরনের কোশ্চেন বানাচ্ছি। এগুলো তো হয়ে গেল। Are the events mutually exclusive? Independent? Exhaustive? Equally likely? ইকুয়ালি লাইকলি কথাটা তোমাদের কাছে নতুন, এটা বলা হয়নি। দেখো, এইটা মানে কি, পি এ বি সমান 0 আসবে। এইটা মানে কি, পি এ বি সমান পি এ ইন্টু পি বি হবে। এইটা মানে কি, পি এ প্লাস বি সমান 1 হবে। এইটা মানে হচ্ছে পি এ সমান পি বি। যেই সমস্ত ঘটনার প্রবাবিলিটি সেম তাদেরকে ইকুয়ালি লাইকলি বলে, তাদেরকে ইকুয়ালি লাইকলি বলে। দেখো, প্রবাবিলিটি এ বি সমান 0 কি হচ্ছে, দেখো প্রবাবিলিটি এ বি সমান দিয়েই রেখেছে 2/7, নট ইকুয়ালস টু 0, তার মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়। ইন্ডিপেন্ডেন্ট হবে কি, পি এ ইন্টু পি বি সমান কত হচ্ছে, 1/2 আর 1/3, অর্থাৎ 1/6। 1/6 তো নট ইকুয়ালস টু 2/7, 2/7 সঙ্গে তো সমান নয়, তাহলে এটাও হচ্ছে না। এক্সহস্টিভ কি হচ্ছে, অর্থাৎ পি এ প্লাস পি বি মাইনাস পি এ বি, এটা সমান কত হচ্ছে, হাফ প্লাস 1/3 বিয়োগ 2/7। এটা করেছিলে না, এটা করেছিলে না, দেখো 21, এটা 14, এটা 12, অর্থাৎ 23 এর 42। এটা তো 1 হচ্ছে না, তাহলে এটাও হচ্ছে না। ইকুয়ালি লাইকলি, প্রবাবিলিটি এ সমান হাফ, প্রবাবিলিটি বি সমান 1/3, তাহলে তো দুটো সমান নয়, হাফ আর 1/3 কি সমান, সমান নয়। তাহলে অতএব প্রবাবিলিটি এ নট ইকুয়ালস টু প্রবাবিলিটি বি, তার মানে এরা নট ইকুয়ালি লাইকলি। দ্য ইভেন্টস আর নট ইকুয়ালি লাইকলি, দ্য ইভেন্টস আর নট ইকুয়ালি লাইকলি। তাহলে স্টুডেন্টস আজকে এই অবধি থাকলো। এই ধরনের কোশ্চেনগুলো বলে তোমাদের কাছে একটু বেশি ইন্টারেস্টিং লেখা অঙ্কের থেকে, তবে ধৈর্য রাখো। লেখা অঙ্কগুলো তোমরা 2-4টে অঙ্ক করলে 2-4টে অঙ্কই ভালোভাবে বুঝে করো, দেখবে লেখা অঙ্ক সোজা হয়ে যাবে, অসুবিধা হবে না। আর এই ধরনের অঙ্কগুলো তো সিম্পলাইজড অঙ্ক, এগুলো শুধু ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করছে এবং তুমি মেমোরিতে কতটা রেখেছো, থিওরিটিক্যাল ফর্মুলি রিলেটেড যেসব জিনিসগুলো আছে সেগুলোর উপর ডিপেন্ড করছে। দুটোই খুব ইম্পর্টেন্ট, দু ধরনের কোশ্চেনই তোমাদের পরীক্ষায় আসে। তোমরা লেখা অঙ্কগুলো একটু ধৈর্য ধরে তোমরা সবকটা ভিডিও তোমরা দেখবে, সবকটা ভিডিও তোমরা বারবার রিভাইজ করবে, তবেই তোমরা এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবে। বুঝতে পারলে খুব সোজা, না বুঝতে পারলে খুব বিরক্তিকর।
তো আজকে এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আমরা দেখি স্ট্যাটিস্টিক্স যদি শুরু করা যায়। তো ওকে।